চারিদিকে কত কিছু ঘটছে, ঘটছে ঘটছে মুখে মুখে ঘটনা যা রটছে, ঘটছে ঘটছে আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। স্বামী বিবেকানন্দের পৈতৃক বাড়িতে অনুষ্ঠিত হল শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তীর সঙ্গীতানুষ্ঠান। যখন ভাসব জলে অন্তকালে, যখন ভাসব জলে অন্তকালে, তনয় বলে করিস বলে যখন ভাসব জলে অন্তকালে, ভাসব জলে অন্তকালে, তনয় বলে করিস বলে যখন ভাসব জলে অন্তকালে, তনয় বলে করিস বলে বড় 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 মজা দেখিছে আমার মন পাগল, মজা দেখিছে আমার মন পাগল, বড় পণ্ডিত অজয় চক্রবর্তী স্বামী বিবেকানন্দের পৈতৃক ভবনে সঙ্গীত পরিবেশনের বিরল অভিজ্ঞতা ভাগ করে নেন। স্বামী বিবেকানন্দের বাড়িতে, স্বামীজির বাড়িতে, স্বামী বিবেকানন্দ বলতে ইচ্ছে করে না, স্বামীজির বাড়িতে আমার এই প্রথম আসা। অনেকদিন ধরেই মহারাজজি বলছিলেন, জ্ঞানালোকানন্দজি বলছিলেন একবার আসতে, কিন্তু হয়ে ওঠেনি। আজকে প্রথম এলাম। এই বাড়ির পাশ দিয়ে বহুবার গেছি। আর স্বামীজির আদর্শে আমি আমার স্কুল শ্রুতিনন্দনে শিশুদের শিক্ষাদানের চেষ্টা করি। সঙ্গীতের মাধ্যমে স্বামীজির মনুষ্যত্ব শেখাবার চেষ্টা করি। আমার মনে হয় যে ওই মানুষটা আবার যদি পৃথিবীতে আসতেন তাহলে পৃথিবীর একটু পরিবর্তন হতো, এবং সেইটার কথা মনে রেখে আমি এখানে আমার কর্তব্য হিসেবে আমি এসেছি। এবং আজকে আমার গান করে খুবই আনন্দ পেলাম। মনে হলো যেন পাখোয়াজের সঙ্গে যখন গাইছিলাম মনে হচ্ছিল উনি হয়তো এখানে আছেন, হয়তো শুনছেন। ধ্রুপদ গিয়েছি প্রথম, এবং ধ্রুপদ উনি গাইতেন এবং উনি পাখোয়াজ বাজাতেন, এবং ওনার গান বাজনার প্রতি যে বিশেষ যে একটা ক্ষমতা এবং পারদর্শিতা ছিল, তার জন্যে আমার মনে হয় যে ঠাকুরের 12 জন শিষ্যের মধ্যে উনি স্বামী বিবেকানন্দ হয়েছিলেন। সুতরাং আমি সেই আদর্শে চলবার চেষ্টা করি। আমি কি ওনার দাসানুদাস, হয়তো পদধূলির যোগ্য নই, কিন্তু আমি ওনার আদর্শ সবাইকে জানাতে চাই। আমার এখানে এসে খুব ভালো লেগেছে। এখন প্রতিটি মানুষের জোর করে স্বামীজির মূল্যবোধ শেখানো উচিত, জোর করে, কোনো চয়েস না। Nobody should be given the choice. Everybody should be forced to learn what he wanted to make our country. আমাদের দেশটাকে উনি কী করতে চেয়েছিলেন, কোথায় বক্তৃতা দিয়েছেন, কী বলেছিলেন সেটা না, উনি এখানকার জন্য কী করতে চেয়েছেন। গরিব মানুষদের মনোবল বাড়াতে চেয়েছিলেন। কষ্ট যারা করে, চাকর মানে কাজ যারা করে, তাদের উনি রাজা বানাবার শিক্ষা দিয়েছিলেন, যাতে মানুষ যাতে তার মূল্য পায়।
আজকে নারী শিক্ষা, নারী চিন্তা অনেক কিছু হচ্ছে, কিন্তু স্বামীজি যা শিখিয়ে গেছেন ওইটা যদি মনে করা হয় তাহলে সে শিক্ষা থেকে আমরা এতদিন এগিয়ে আসিনি, পিছিয়ে গেছি। আমাদের অনেক চিন্তা করবার আছে, অনেক ভাববার আছে, এবং সঙ্গীতের কি মূল্য ভারতীয় সঙ্গীতের সেটা সকলকে বোঝানো উচিত। মাতুর
অনুষ্ঠান সম্পর্কে বক্তব্য রাখেন স্বামী জ্ঞানালোকানন্দ মহারাজ। আজ পণ্ডিত অজয় চক্রবর্তী মহাশয়ের একটি সঙ্গীত সন্ধ্যার ভজন সন্ধ্যার আয়োজন করেছিলাম। এই পার্শ্ববর্তী স্থানগুলো আমরা স্বামীজির বাড়িতে কিনে নিয়ে আমাদের যে শিক্ষা স্বাস্থ্য ত্রাণে যে আমরা সেবা করি সেই কাজের আরও পরিকাঠামো বাড়াবো। এখানে ট্রেনিং সেন্টার তৈরি হবে, সপ্তাহব্যাপী বা 15 দিন 3 মাস এই ধরনের রেসিডেন্সিয়াল সমস্ত ক্যাম্প হবে। ছাত্রদের মধ্যে যুব সমাজের মধ্যে মূল্যবোধ ব্যক্তিত্ব বিকাশ এসব নিয়ে এখানে কোর্স চলছে, সেগুলোর আরও পরিধি বিস্তার করব। এজন্য অনেকটা জায়গার প্রয়োজন। আমাদের যে চ্যারিটেবল ডিসপেন্সারি আছে সেটারও আরও প্রসার দরকার হচ্ছে। আমাদের স্বনির্ভর গোষ্ঠীর মতন স্বাবলম্বন গোষ্ঠী এখানে একটা তৈরি হয়েছে। দরিদ্র মায়েরা যেসব ফুড প্রোডাক্ট তৈরি করবেন সেগুলো এখান থেকে একটা আউটলেটের মধ্য দিয়ে সেগুলো বিক্রি করে তাদেরকে একটু স্বনির্ভর করে তোলা যায় কিনা এ ধরনের কাজ আমরা শুরু করেছি। এর জন্য অনেকটাই জায়গা দরকার, প্রোডাকশন সেন্টার আমাদের তৈরি করতে হবে। সংসার বিদেশে বিদেশির বেশে ভ্রমণ কেন বিষয় পঞ্চক আর ভূতগণ সব তোর পরে কেউ নয় আপন। বিষয় পঞ্চক আর ভূতগণ সব তোর পর কেউ নয় আপন। পর প্রেম কেন হয়ে আছে পর প্রেমে কেন হয়ে আছে ভুলিস আপন বড় প্রেম কেন হয়ে আছে ভুলিস আপন চলো নিজ নিকে